এ বন্ধু রে, দিল চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কখনো কোনদিন হারাম জিনিস কোনদিন পান করেন নাই। আমার নবীজি কখনো কোনদিন খান নাই। এ মুসলমান বন্ধু, আজকে আমরা যাদেরকে পীর মনে করি, পীর যাদেরকে আমরা মানি, এরা নামাজ পর্যন্ত পড়তে পারে না। এ বন্ধু, খানকানিয়া বসছে মানুষগুলিও তাদের কাছে হাতিয়া তোফা গরু নিয়ে যায়, মজিস নিয়ে যায়। অথচ আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল আলামিন নবীজির কাছে কেউ যদি ঈমান আনয়ন করেছে, আল্লাহর পয়গম্বর নবীজি জিজ্ঞেস করেছেন, বাবা তোমার ঘরের ভিতরে খাবার আসেনি, তুমি চলো কেমনে, তুমি কি কাজ করো? কিন্তু আমাদের দেশের পীরগুলি নিজের কথা চিন্তা করে, একবারের জন্য মুরিদের কথা চিন্তা করে না। মুরিদগুলোর টাকা কেমনে হাতায় নেওয়া যায়, মুরিদের মহিষ গরু কেমনে নেওয়া যায়, এ বন্ধু এই চিন্তায় মগ্ন থাকে। এ বন্ধু দিলের কান লাগাইয়া, এ বন্ধু আমার কথাগুলো শোনো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার আপনি বলে দিলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসে, ও আমার হাবিব তারা যেন আপনারে অনুসরণ অনুকরণ করে। আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করার কথা আমার আল্লাহ বললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা তুই যদি রে বান্দা আমি আপনাকে পাওয়ার উদ্দেশ্য কইরা তুই যদি আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করিস, আমি আল্লাহ তুই বান্দাটারে ভালোবাসবো, শুধু ভালোবাসবো তা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো তা না, আমি আল্লাহ তাদেরকে জিন্দেগি জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গোলাম দয়ালু, আমি আল্লাহ গোলাম করুণাময়। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কান তারে লাগাইয়া বন্ধু কথাগুলো শোনা। আজকে আমাদের এই সমাজের ভিতরে কিছু আশিকে রাসূল আছে যারা আমার নবীকে বলে ভালোবাসি, কিন্তু সময় মতো নবীর ভালোবাসা দেখায় না। যখন আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল আলামিন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এদেরকে পাওয়া যায় না, এদেরকে পাওয়া যায় মিষ্টি আর জিলাপি যেখানে। আরো জোরে, আর একটু জোরে।
মুসলমান বন্ধু, মিষ্টি আর জিলাপি যাদের কাছে আছে ওদেরকে ওই জায়গার ভিতরে পাওয়া যায়, কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন হইলে তাদেরকে পাওয়া যায় না। আসেনি না নাই যে কয়েক রসুলকে মোহাব্বত করে, কিন্তু মিষ্টির সময় আছে, রক্তর সময় এক কথা বলেন, রক্তর সময় নাই। ইজাতের আশেকে রসুল আমাদের সমাজে আছে না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল আলামিন নবীজিকে শুধুমাত্র বছরে একবার ভালোবাসলে হবে না, হবে না। আল্লাহর পয়গম্বর নবীজিকে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, সময়ে সময়ে, শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবীজিকে কারা কারা ভালোবাসেন? হাতটারে উঠায় একবার আবার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আবার ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিল তারি নরম করে দিয়ে কথাগুলি শোনো। আমরা আমার নবীজিরে ভালোবাসি, শুধু ভালোবাসি মুখ দিয়া না, আমার নবীজিরে আমরা ভালোবাসি আমাদের জীবন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর নবীজি যখন সময়, আল্লাহ পয়গম্বর নবীজি যখন সময় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিক বেঈমানগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল। আজকে যখন সময় বন্ধু আমরা হক কথাগুলো কোরআনের বলি, আমরাও হয়ে যাই জঙ্গি আর মৌলবাদী, ঠিক কিনা? এই জন্যই তো বন্ধু সমাজের হক কথাগুলো যখন সময় বন্ধু বাস্তব কথাগুলো আমরা তুলে ধরি, কিছুগুলো নেতা আমাদের ডাইনে পাশে বাম পাশে বসা থাকে, অনেক সময় পিছন থেকে আয়া করে খেয়ে খেয়ে বলেছে এই কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর দূরে কোন আছে না নাই? একবার আমি ওয়াজ করতেছি সুদের বিরুদ্ধে, বুঝছেন নি? কোন কার বিরুদ্ধে? সুদকুরের বিরুদ্ধে। একটা ফিসের থেকে কি তারে বিলে দেখে কি তারে, আমি মনে করছি বিড়াল মনে হয়, আমার এখন বিড়াল করলে আমি না, আপনারও তো বিড়াল করছি না, বিলের মতো আওয়াজ শোনা গেছে। জোর এখন ঠিক কিনা? বিড়াল না হ্যাঁ করে সিলি মারে, আপনি না করবেন আসসালামু আলাইকুম অথবা কিছু লিখা দিবেন, আমি না করে সিলি মারলেন যে আপনারে কেডা করছে, আমি যে সুদ খাই। চিন্তাটা করেন পত্রিকা কই, আমি কিছু মহাকালী ওয়াজ করতাম, আমি হেবেটারে চিন্তা করতে কে? এইখানে যদি কোনো সুদ করতে আমি চিনি, কথা বলে না। আমরা নেতারা যারা বুড়ো দ্বারা উঠে আইসা আমাদের সামনে দেখবেন, বিশেষ করে কিছু মাহফিল হইলে হেরা মাঝে মধ্যে আয়না আইসা বলে, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের রাস্তা থাকবে না। আসলে রাস্তা থাকে না, খাল আর বিল বানাইলে। এই জাতের নেতা আছে না নাই? আমার নবীজি কি ওই জাতের নেতা? কথাটা আসতে বললো যে জোরে বলেন। আমার নবী দু জাহানের বাদশা, আমার নবী সাইয়্যিদুল কাওনাইন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দু জাহানের বাদশা। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত, আমার নবী যদি চাইতেন তায়েফবাসীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিত, আমার নবী যদি চাইতেন উহুদবাসীদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিত। আমার নবীজি আমার আল্লাহর কাছে বলেছে, মালিক আপনি যদি উহুদবাসীকে, আপনি যদি খন্দকবাসীকে আপনি ধ্বংস করে দেন, আগামী দিন আমি নবী দাওয়াত দিব কার কাছে? আর আমাদের নেতারা ফিডা খাইব, ফিডা খাওয়ানোর ভয়ে বাইক গিয়া যাইবে। আমরা এই জাতের নেতা, আমরা নেতা ও অনেক সময় কত জাতের কতই না কই, পরে দেখা যায় আমরা ইতাত নাই। আমরা সিলেটের একজন বড় হুজুর তো আগে উনি বলতো যে সব দেখলাম আওয়ামী লীগ, এখন থেকে সব বিয়ার জামাত হয়ে গেছে। এখন ঠিক কিনা?
আমি বলি কি তারে কথাটা তো আসলে উনার কথা আমার কথা না এমন থেকে সব আসলে যেন যায় আগে বিএনপির একটা পোস্টার কোনো জায়গা আমি দেখছি বললে আমার মনে হয় না এখন যেটা যায় এমনি বিএনপির নাকি জামাত খেলা ভদ্রমিয়ত মসজিদ চলমু নাই এখন সবার আছে হেরান নাই মাজুর এখন ঠিক কিনা তাহলে বুঝা গেল শক্তি যার আমরা সাথে আছি তা আমার নবী তো দুর্বল নবী আমার নবীর কোনো শক্তি নেই আমার নবী যখন দ্বীনের হক কথাগুলো বললেন সবাই আমার নবীর বিরুদ্ধে লেগে গেল আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হেরা গুহার ভিতরে সবে কদরের রাত্রিতে আল্লাহ পয়গম্বর ধ্যানমগ্ন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল আমার ওই শিবানী কোরআনকে নিয়ে আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে নিয়ে আসলেন জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচটি আয়াত যখন নাযিল হলো আল্লাহর নবীজি বলেন আনা বিকারিন আমি পড়তে জানি না আমি পড়ুয়া নয় আল্লাহর নবীজিকে জিবরাইল ডাক দিয়ে বলেন নবী আপনি পড়ুন নবীজি বলেন না না আমি পড়তে জানি না আমি পড়ুয়া নয় তিনবার বলার পরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল আমার বন্ধুকে তোমার সিনার সাথে সিনা লাগায়া আস্তে করে একটু মুহাব্বতের একটু চাপ দিবা আল্লাহর পয়গম্বর নবীজিকে হযরত জিবরাইল ধরে আস্তে করে আমার নবীর বুকে যখন চাপ দিয়েছে এখন দেখা যায় রাহমাতুল লিল আলামিন জিবরাইল যে রকম বলে আল্লাহর নবী সেই রকম করে শোনায়া দেয় মুসলমান ভাইরা আমার এ বন্ধু দিল চারি নরম করে দেয়া কথাগুলি শোনো আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার কোরআনের পাঁচটি আয়াত যখন বন্ধু আমার নবীর উপরে নাযিল হইল আল্লাহর পয়গম্বর অন্য দিনের মতো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে গেলে আল্লাহর পয়গম্বর নবীজির এত জ্বর হইল নবীজির এমন পরিমাণ জ্বর আর কোনোদিন শরীরে ওঠে নাই আল্লাহর পয়গম্বর নবীজির চেহারার ভিতরে এমনি তরমুর বাস্তব নূর প্রকাশিত হইত আম্মা জান হযরতে খাদিজা নবীজির দিকে তাকায়া দেখে আজকে আমার নবীজিকে অন্যরকম দেখা যায় আল্লাহর পয়গম্বর নবীজি কথা বললেন আম্মা জান খাদিজা এতদিন পর্যন্ত বন্ধু আশায় বসেছিলেন আম্মা জান খাদিজা এই কথা কখনো কোনদিন প্রকাশ করেননি আল্লাহর নবীজির দিকে তাকাইয়া নবীজির ডাক দিয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন প্রাণের স্বামী গো আপনার চেহারার ভিতরে অন্যরকম একটা জিনিস দেখা যাইতেছে যা আমি আর কোনদিন দেখি নাই আল্লাহর পয়গম্বর নবীজি আমার সুযোগ পাইলেন নবীজি বলেন ঘর থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করব আল্লাহর পয়গম্বর নবীজি খাদিজাকে ডাক দিয়া বলেন আদরের বিবি অন্য দিনের মতো ঘেরা গুহার ভিতরে আমি নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম আমার কাছে এমন একজন আচানক লোক আসলেন এই স্বামী নবীজিকে নবী মহিলা ডাকলেন আমি নবীজিকে সালাম দেওয়ার পরে আমি নবীজির কাছে পাঁচটি কোরআনের আয়াত দিয়া গেলেন এই কথাগুলো বলার পরে আম্মা জান খাদিজা বিশ্বাস করলেন মানলেন কিন্তু আমার নবীজির এমন পরিমাণ শরীরের ভিতরে জ্বর উঠেছে নবীজি আমার ভালো করে কথা বলতে পারে না আস্তে আস্তে করে কথা বলে আম্মা জান খাদিজা মনের ভিতরে আসলো আল্লাহ পয়গম্বরের এমন পরিমাণ জ্বর কখনো ওঠে নাই আম্মা জান খাদিজা ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন ডাক দিয়া বললেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল ওয়ারাকা বিন নাওফেল তখনকার সময়ে সবচেয়ে বড় খ্রিস্টান ইহুদিদের বড় পাদ্রী ছিলেন তিনি তিনার কাছে যখন সময় আল্লাহর পয়গম্বর নবীজিকে নিয়ে যাওয়া হলো উনি ডাক দিয়া বলে বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথাগুলি যদি সত্য হয় তোমার সাথে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তুমি হলা রাহমাতুল লিল আলামিন
তোমার কথাগুলো তাওরাতের ভিতরে আছে, জবুরের ভিতরে আছে, তোমার কথাগুলো ইনজিলের ভিতরে আছে, তোমার কথাগুলো আসমানি যত কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবের ভিতরে তোমার কথাগুলো আছে। হেরা গুহার ভিতরে তোমার কাছে কোরআন নাযিল হবে। এ বাতিরা মুহাম্মদ, আমার সন্দেহ নাই, তুমি আল্লাহর ওই পাঠানো ওই প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরের সাক্ষী দিলেন হযরতে খাদিজা, দুই নম্বরের সাক্ষী দিলেন ওয়ারাকা বিন নাওফেল। আল্লাহর পয়গম্বর নবীজিকে ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে ওই মক্কাবাসীগুলো আপনারা এই মক্কায় থাকতে দিবে না, দিবে না। কেন গো নবীজি আমারে মক্কায় থাকতে দিবে না? এ বাতিজা মুহাম্মদ, শুধু তোমার সাথে এমনটা করছে তা নয়, যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমন করেছে সমস্ত নবী রাসূলগণদের সাথে তেমনটা ঘটেছে। হে মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, হক কথা বললে আজকেও আমাদের শত্রু বাড়ে কি বাড়ে না? আল্লাহর পয়গম্বর নবীজিকে ওয়ারাকা বিন নাওফেল বলে, এমন একটা দিন আসবে যেই দিন তোমাকে মক্কাবাসীগুলো মক্কা থেকে তাড়ায়া দিবে। হায়রে হায়রে ওই দিন যদি আমার যদি বয়স থাকতো, আমি যদি এখন বৃদ্ধের বাড়ি গোড়া না গয়া যাইতাম, আমি তোমার সফর সঙ্গী যদি হইতে পারতাম। ওয়ারাকা বিন নাওফেলের কথা যখন সময় আসতো নবীজির কাছে, আল্লাহর পয়গম্বর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতে, ও আমার সাহাবীরা, আমার ওয়ারাকা বিন নাওফেল যে গালি দিয়ে কথা বলবা না। আমি স্বপ্নে দেখেছি ওয়ারাকা বিন নাওফেল যা একটা সুন্দর ফুলের বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। এ বন্ধু, দিলটারে নরম করে দিয়ে কথাগুলি শোনো। ওয়ারাকা বিন নাওফেল দিলেন ওই কথা, কারণ তাওরাত জবুর ইনজিলের ভিতরে এই কথা আছে। আল্লাহ নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করে মক্কা থেকে পাঠিয়ে দিবে। আল্লাহ নবীজির হিজরত করা লাগবে। কেন কেন? আল্লাহ নবীজি যখন সময় বলেছেন লা তুজারের পূজা আর করা যাবে না, আর মূর্তি গুড়া পূজা করা যাবে না, আমার আল্লাহকে ছাড়া আর কারোকে সিজদা দেওয়া যাবে না। যখন আমার আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমার নবীজি যখন সময় এই কথাগুলো বলবে, আমার নবীজি একদিন মক্কাবাসীদেরকে আমার নবীজি দাওয়াত দিয়া মক্কাবাসীদেরকে আমার নবীজি একটা পাহাড়ের নিচে দাঁড় করাইয়া, আমার নবীজি পাহাড়ের উপরে উঠা আমার নবী ডাক দিয়া বলেন, মক্কাবাসীরা, তোমাদের কাছে আমি নবীজি জানবার চাই, আমি নবীজিকে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছি? হে মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার নবীজি কখনো কি মিথ্যা কথা বলেছে? আরো জোরে আমার আল্লাহ আমার নবীর বেলায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি চরিত্র এমন চরিত্র, আমার আল্লাহ আমার নবীজির চরিত্র দিয়েছেন খুলুকে আযীম। আমার নবীর চরিত্রের মতো চরিত্র কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। ওই নবী রহমাতুল লিল আলামিন আমার নবীজি ওই পাহাড়ের চূড়ায় ওইটা ডাক দিয়া বললেন, এ মক্কাবাসীরা,
আমি নবীজি তোমাদের কাছে জানবার চাই, আমি নবীজি কি কোনোদিন মিথ্যা কথা বলেছি? আমি কি মিথ্যা কথা বলতে পারি? এই মক্কাবাসী গুলো একই জবান দিয়া ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, এই জন্যই তো তোমাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন। তুমি কখনো কোনদিন মিথ্যা কথা বলো না, তুমি সবচেয়ে বড় আমানতদার, কখনো কোনোদিন আমানতের খেয়ানত করো না, তুমি এতিম মিসকিনদের ভালোবাসো। এ বাতিদা মুহাম্মদ, এই গুণগুলো আপনার ভিতরে আছে, আমাদের ভিতরে নেই। সকলে এক কথাগুলো বললো। আল্লাহর নবী এবারে ডাক দিয়া বলেন, শোনো শোনো, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটা সত্য কথা বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলে, অবশ্যই বিশ্বাস করব। আমার নবী তো বড় নরম মনের নবী, আমার নবী মনে করছে এই মক্কাবাসী গুলো আমার নবীর কথাটা বলা মাত্রই বোধহয় মেনে নিবে। আল্লাহ নবীজি বলেন, আলা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে আমার আল্লাহ নবুয়তি দান করেছে, আমি হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিকির দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি এই কথা বলা মাত্র কাফের মুশরিক বেঈমান গুলি আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। তাদের আসল লোকটা বাগিরি করে দিল। এমন সময় আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ইয়া জামাতানা, এ মুহাম্মদ, এই জন্য বুঝি তুমি আমাদেরকে জামাত করেছো এই মিথ্যা কথা বলার জন্য। এ মুহাম্মদ, তুমি কেমনে বললা তুমি নবী? তুমি নবী এই কথা কেমনে বললা? এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার নবীর বিরুদ্ধে লেগে গেল আবু জাহেল, উতবা, সাইবা গুলো। কারা জানতো আমার নবী নবী, কিন্তু আমার নবীরে মানতো না। এ বন্ধু গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দলেরাও আমার নবী যে নবী জানে, কিন্তু মানে না, ঠিক কিনা? এরা আবু জাহেল, আবু লাহাবের পেতাচ্ছা কথা বলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে এ বন্ধু, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দলেরা ইস্তেমা করবে। বন্ধু, ইস্তেমা করতেই পারে, ইস্তেমা করো, তবে শোনো শোনো, মুসলমান নাম দিয়া আমার বাংলার জমিনে ইস্তেমা করতে দিব না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এটাই হলো হক কথা, এটাই হলো সত্য কথা। আল্লাহর পয়গম্বর নবীজি যখন সময় দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর আমার নবীজির কেমন ভালোবাসতো, কেমন অনুসরণ করত। আল্লাহ যে বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব বন্ধু আমার, যারা আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বন্ধু, যারা আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তা না, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির ভিতরে যদি গুনাহ থাকে, আমি আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিয়া, গুনাহের জায়গার ভিতরে আমি আল্লাহ নেকি বসায়া দিয়া, আমি আল্লাহ তাদেরকে চিরতরে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ যেমন অনুসরণ করতেন, আমার নবীজির তেমন ভালোবাসতেন। আজকে আমাদের সমাজের ভিতরে আছে, মুখ দিয়া বলে ভালোবাসি, কিন্তু দাড়িটা পর্যন্ত রাখে না। মুখ দিয়া বলে নবীর ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ বন্ধু, আমার নবীর সুন্নাত তার চেহারার দিকে তাকাইলে পাওয়া যায় না, তার চেহারার ভিতরে তাকাইলে যেন মনে হয় পুকুরে প্রস্রাব করেছে।
কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বলে আশিকে রাসূল এবং আশিকে রাসূল কারা? যারা নবীর জন্য জীবন দিতে পারে তারা, ঠিক কিনা? আমার নবীর জন্য জীবন দিতে রাজি কারা কারা? হাতটারে উঠাইয়া একবার আমরা আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ বন্ধু কতটুকু ভালোবাসতেন। আমি আপনি তো বন্ধু বৎসরে একবার আমার নবীজিরে ভালোবাসি, এরপরে বন্ধু আর কোনো খবর নাই, খবর নাই। আল্লাহ পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ শুধু ভালোবাসতেন তা না, তা না, নবীজির অনুসরণ করতেন। আমার নবীজি যা বলেছেন তাই তাই সাহাবায়ে কেরামগণ মানতেন। এজন্য তাদের দাম কমে নাই, কমে নাই। আবু বকর আমার নবীজির কথা মানছে, আবু বকর আমার নবীজিরে ভালোবাসছে, আমার নবীজির অনুসরণ করছে। আল্লাহর পয়গম্বর নবীজির দুনিয়ায় সাথী ছিল আবু বকর। আমার নবীজি যখন রওজায় আমার আল্লাহ আমার হযরতে আবু বকরকে নবীজির সাথী বানায়া দিলেন। রওজায় নবীজির ডান পাশে শুয়ে আছে আল্লাহর পয়গম্বর নবীজির ভালোবাসতেন ওমর, নবীজির অনুসরণ করছেন ওমর। ওমরের দামটা কত বেড়ে গেল, বেড়ে গেল। যেই ওমরের কোনো দাম ছিল না, সম্মান ছিল না। এবং মক্কার জমিনে আবু জাহেলের সম্মান কম ছিল না, আবু জাহেলের শক্তিও বন্ধ কম ছিল না। যখন সময় আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে লেগে গেল, আমার নবীজিকে হত্যা করে ফেলবে, আমার নবীজিকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল, আমার নবীর দ্বীনের দাওয়াত বন্ধ করে দিল, আমার নবীজিকে জেলখানার ভিতরে বন্দী করলো। 3 থেকে 4 বছর পর্যন্ত আমার নবীজিরে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে ফেললো। আমার নবীজির এমন অবস্থা হইল, আমার নবীর পেটে খিদা রাখতে রাখতে আমার নবী খাবার পর্যন্ত পায় না। যে সাহাবায়ে কেরামগণদেরকে বন্দী করে রাখছিল, কাঁচা পাতাগুলো চিবায়া চিবায়া তারা খাইছিল। এরপরও ইসলাম ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। এরা হইল আশিকে রাসূল। আজকে বন্ধু আশিকে রাসূল দাবি করে মিষ্টি আর জিলাপির ভিতরে বাটাবাটিতে একটু যদি কম হয় মাথা ফাটাইয়া বাড়ি যা। কথা আসতে বলে কেন, জোরে বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল যদি আসে, ওরে বাপ রে বাপ, আনন্দের জোয়ার ছুটে। এর পরে দেখা যায় আর নাই। আমার নবীজির নিয়ে শাপলা চত্বরে সাহাবাদের মুড়ে আমার নবীজিকে নিয়ে যখন কটূক্তি করলো রাজীব, আমার নবীজিকে বলল আমার নবীজি নাকি তার চাদরের নিচে আইসা নবীজি নাকি গাঁজা খাইছে। আমাদের সহ্য হয় নাই, সহ্য হয় নাই। আমরা সিলেট থেকে আসছি, আপনারা সাভার থেকে গিয়েছেন। আমরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। পাখির মতো হত্যা করেছে আমাদেরকে, ঠিক কিনা? পাখির মতো গুলি করে হত্যা করেছে আমাদেরকে। এরপরেও বলে আমরা নাকি নবীর আশিকে রাসূল না। ওই দিন তো তোমাদেরকে দেখলাম না, বদর প্রান্তে আমার নবীজির ভালোবাসার প্রমাণ দেখিয়েছে সাহাবায়ে কেরামগণ। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে যাবে, আল্লাহর পয়গম্বর নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীজি 311 জন সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন। 311 জন নিযুক্ত করার পর আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছিলেন। এমন সময় বন্ধু দুইটা ছেলে মুআয আর মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে দৌড়ায় গেলেন, ডাক দিয়া কোন মাগো আপনি কি খবর জানেননি? আল্লাহর পয়গম্বর নবীজি আমার যুদ্ধের ময়দানে যাবে। মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার নবীর সাথে যুদ্ধে পাঠায়া দিতাম, পাঠায়া দিতাম। এমন সময় ডাক দিয়া কয় না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে তীরের আঘাত করে ফেলে, বল্লম দিয়ে আঘাত করে ফেলে। আমার নবীর গায়ে যদি তীরের তরবারির আঘাত লাগে আমি কেমনে সহ্য করবো? আজকে যদি আমি পুরুষ হইতাম, আমার নবীর সাথে যুদ্ধে চইলা যাইতাম। এমন সময় মুআয আর মুআবিদ ডাক দিয়া কয় মাগো আপনি বুঝি এই জন্য কান্দেন? আপনি টেনশন করিয়েন না গো মা, টেনশন করিয়েন না। আপনাকে শহীদের মা হয়তো গাজীর মা না বানায়া বাড়ি আসবো না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন 311 জনকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় দুইজন সাহাবী পিছন থেকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি নাকি যুদ্ধের সেনাপতি হবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, আমি তো যুদ্ধের সেনাপতি হব। আল্লাহর নবী গো, আপনি যুদ্ধে যাবেন, আমাদেরকে যুদ্ধে নিয়ে যাবেন নি? আল্লাহর নবী মাআজকে ডাক দিয়া কয়, না রে মাআজার মুমিন, যুদ্ধের ময়দানে তোমাদেরকে নেওয়া হবে না। এমন সময় ডাক দিয়া কয়, নবী গো, আমরা আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, হয়তো শহীদের মা হয়ে যাব, মা হইয়া আমার মা হাসরের ময়দানে দাঁড়াবে, নয়তো গাজীর মা হইয়া আমার মা সঞ্জা ওই দিন হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়াদা দিয়া আসছি গো নবীজি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, তোমরা ছোট বাচ্চা। ডাক দিয়া কয়, নবী গো, বড় ভাই ডাক দিয়া কয়, নবী গো, কারে আপনি ছোট বলেন? আমার বয়স কিন্তু কম না। হাদিসের ভিতরে আসছে এবং বড় ভাইয়ের বয়স 11, ছোট ভাইয়ের বয়স হলো সর্বোচ্চ নয়। এই 9 থেকে 11 বছরের বাচ্চারা আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাবে। নবীজি ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাথে যুদ্ধে যাইবার চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, না না, তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাবে না। নবীর সামনে যে দাঁড়ায় গেছে, নবী গো, আমাদেরকে ফিরাইয়া দিয়েন লাগো নবীজি, দিয়েন না, নয়তো মায়ের সামনে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, বড় ভাইকে নেওয়া হবে, মা তুমি রেডি হয়ে যাও। জিহাদের সাথে সজ্জিত হয়েই তো জিহাদের ময়দানে যাবে। জিহাদের সাথে সজ্জিত হয়ে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি। ছোট ভাই ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি গো নবীজি আমাকে নিয়ে যাবেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, বড় ভাইকে যুদ্ধের ময়দানে নিলাম, ছোট ভাইকে নিতে পারবো না, কারণ তোমার বয়স কম। আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়া কয়, নবী গো, বড় ভাইরে আপনি যুদ্ধে নিবার চান, মনে করছেন তার শক্তি বেশি। ওগো নবীজি, আমার কিন্তু বড় ভাইয়ের চাইতেও আমি মুআবিদের শক্তি বেশি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেমনে হবে? নবীজি গো, আপনি আমার বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায়া দেন, আমি যদি জিততে পারি বলেন আমাকে যুদ্ধে নিয়ে যাবেন নি? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, ঠিক আছে। দুই ভাইয়ের মধ্যে আমার নবীজি কুস্তি লাগায়া দিলে, আর ছোট ভাই বড় ভাইটারে দুই কানে কানে ডাক দিয়া কয়, বড় ভাই রে, তুই একা একা জান্নাতে যাবি, আবার কি তুই জান্নাতে নিয়ে যাইতে চাস না? সময় ডাক দিয়া বড় ভাই ডাক দিয়া কয়, কি করা যায় রে ছোট ভাই? আমি ধরলে তুমি রে ভাই, তুমি নিচে পইরা যায়, আমি জানি তোমার সাথে শক্তি দিয়া পারবো না, তোমার নামটা তো যুদ্ধের লিস্টিতে উঠেই গিয়েছে। আল্লাহর নবী তোমারে কোনোদিন ফিরত দিবে না। নবী একবার যা বলে আমার নবী তাই তাই করে, আমার নবী কোনোদিন তোমারে ফিরাইয়া দিবে না। বড় ভাইকে ছোট ভাই ধরা মাত্র বড় ভাইটা বাড়িতে পড়ে চিল্লানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবীজি আমার কেমন নবী, আমার নবী বড় ভাই ছোট ভাইয়ের এমন অভিনয় দিকে আমার নবীজি মুচকি মুচকি হাসে, আর চোখ দিয়া বজরের ঝরনার স্রোতের মতো পানি টপ টপ করে বেয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই মক্কাবাসীদের সাথে আমি কতটা বছর, আমি 53টা বছর তাদের কাছে কাটাইলাম। ওই মক্কাবাসী গুলো আমি নবীরে চিনল না। এই মদিনার দুই যুবক আমি নবীর যত যেই ভালোবাসা দেখাইল, আল্লাহর নবী চোখের পানি মালা কাঁদতে আর ডাক দিয়া ওই মাদার পুয়াবিসকে ঠাপ দিয়া বুকের সাথে আইরা ডাক দিয়া কয়, এ মাদার পুয়াবিস, আমি নবীরে এত ভালোবাসছ কেন? কারণ কি? আল্লাহর নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন,
আল্লাহর পয়গম্বর আপনার নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তের বিজয়ী মুসলমানদের হাতে দিলেন। কিন্তু মাহাদার কুয়াবির বাড়িতে ফিরত আসে নাই। আবু জাহেলের ছেলে ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সময় তিনি ঈমান আনয়ন করেন নাই, তিনি মুসলমান হন নাই। এ বন্ধু, ওই যুদ্ধের ভিতরে সবচেয়ে বড় পরাশক্তিদের মধ্যে মক্কা মদিনার ভিতরে শক্তিশালী আবু জাহেলের দলকে আমার আল্লাহ নাস্তানাবুদ করে 313 জন দিয়া আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর নবীজির ওই দুইজন সাহাবী কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহর নবী বদর প্রান্তে দৌড়াইয়া গেছে। আল্লাহর নবী বদর প্রান্তে যা দেখে ওই দুইজন শিশু বাচ্চা, দুইটা হাত দুই দিকে কাটা আলাদা পড়ে আছে, মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। আল্লাহর নবী যে কোনো বড় মজমার ভিতরে বসলে আল্লাহর পয়গম্বর আমার নবীজি সব সময় ওই মাহাজার নবীদের কথা বলতো। আল্লাহর নবীজি বলে পরে আরো অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু আমার নবীজি ডাক দিয়া বলেন, বদর প্রান্তের যুদ্ধের বিজয়ী যদি না হইতো ইসলামে তো কোনো আগাইতো না, ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ শুধু ভালোবাসতেন তা না, আমার নবীজিকে অনুসরণ করতেন। আমার নবীজির আবু জাহেলও কিন্তু ভালোবাসত। কিন্তু বন্ধু, যেদিন আল্লাহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওদিন থেকে আবু জাহেল আমার নবীজির আর ভালোবাসে না, আমার নবীর বিরুদ্ধে চলে গিয়েছে। মক্কাবাসীদের সামনে আমার নবীজি যখন দ্বীনের হক কথাগুলো বলেছে, মক্কাবাসীগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজির অনুসরণ করেছে হযরতে আবু বকর। দাম মন্দ বাড়ে নাই। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, আমার আবু বকরের এত দাম, আমার আবু বকরের আমলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর ওলি আউলিয়া গৌস কুতুবগণ সহ, ও বন্ধু দিলের কান্না গায়া কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলে, আমার আবু বকরের ইবাদতি সমান হবে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি মক্কা থেকে যখন নবীজি আমার মদিনায় চলে যাবেন, আমার আল্লাহ আমার নবীজিকে আমার আল্লাহ জানা দিলেন, ও নবী, ও বন্ধু আমার, আপনি কিন্তু এই মক্কায় থাকতে পারবেন না। ওই যে ওয়ারাকা বিন নওফল বলে দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর নবীজিকে মক্কায় থাকতে দিবে না কাফের মুশরিক বেঈমানগুলো। আল্লাহ নবীজির সাথে গোপনে হযরত আবু বকর একদিন আয়েশা দেখা করলেন। আবু বকরকে আল্লাহ নবীজি কানে কানে চুপি ডাক দিয়া পায়, ও আবু বকর, আমি নবীর হিজরতের সফর সঙ্গী, কিন্তু তুমি আবু বকর হইবা। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর নবীজির সাথে এ বন্ধু 4টি মাস হয়ে গেল, আল্লাহ নবীজির সাথে আবু বকরের সাক্ষাৎ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। ওই দিন আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিল, রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শেষ করে দিবে। আমার নবীজিকে মারার জন্য সকল ফন্দিগুলো পাতা পাওয়া গেল, আল্লাহ নবীজিকে শেষ করে দিবে। খুন নবীরে বারবার আবার নবীজির দুনিয়া থেকে বিদায় করে দিবার আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন অন্য দিনের মতো বন্দী অবস্থায় আবার নবী হুজরা মুবারকে শুয়ে আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আবার বন্ধুকে মারার জন্য ওই কাফের মুশরিক বেঈমানগুলো বন্দী পেতে রাখছে, আবার নবীজির নাকি শেষ করে দিবার চায়।
চায়। এ বন্ধু আমার, আল্লাহ যদি বাঁচাইবার চায়, পৃথিবীর কারো শক্তি নেই আমার নবীজির ক্ষতি করে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, জিবরাইল যা যা আমার বন্ধুকে যা বলবি আজকে আমার বন্ধু যেন হিজরত করে মক্কা থেকে চলে যায়। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে রাতে আদরে আসছে, ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, রেডি হয়ে যান গো নবীজি, আর আপনাকে মক্কায় থাকতে হবে না। আল্লাহর নবীজি ঘুমন্ত অবস্থা থেকে নবীজি আবার উইঠা বইসা ডাক দিয়া কয়, জিবরাইল কি শুনাইলি রে জিবরাইল, কি শুনাইলি? আমার মায়ের দেশ, আমার বাবার দেশ চাইরা আমি নবীর যাইতে মন চায় না রে জিবরাইল, চায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু আপনি কেন যাবেন না? কার জন্য এই মক্কায় থাকতে চায়? যেই মক্কাবাসী গুলো আপনারে মারবার চায়, এই মক্কাবাসীদের কাছে আপনি নবী আবার কেন থাকবার চায়? বন্ধু মায়ের দেশ, বাবার দেশ চাইরা যারা একেবারে চইলা যাবে, বন্ধু বাবার দেশ, মায়ের দেশ চাইরা যাইতে মন চায় না। শুধু মরুভূমিতে যদি কারো বাড়ি হয়, এ বন্ধু বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে, টান থাকে। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল না রে জিবরাইল, না না আমি যাব না রে জিবরাইল, আমার মন চায় না। আল্লাহর নবী গো, আপনি কাদের জন্য মক্কায় থাকতে চান? আপনি কানটারে পাতা শুনুন, ওই কাফের মুশরিক বেঈমানগুলো একটা তরবারি আরেকটা তরবারির সাথে আঘাত লাগায়। ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাহির গভীরে, বাহির হওয়া মাত্রই তোমার কতল করা হবে। আল্লাহর নবীরে ভয় দেখায়, ভয় দেখায়। আল্লাহর নবী নিজের গাড়ি ছুঁইরা ডাক দিয়া কয়, জিবরাইল না রে জিবরাইল, না না এরা কখনো কোনোদিন আমি নবীরে মারতে পারে না। আমি নবীরে ভয় দেখাই, আমি নবীরে কখনো কোনোদিন তারা মারতে পারে না রে। এতদিন যাবত আমি নবীরে ভয় দেখাই, কোনোদিন আঘাত করে না। আল্লাহর নবী গো, আপনি এত ভালো নবী কেন? আপনি এত নরম দিলের নবী কেন গো? আজকে এরা পুরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনাকে কতল করবে। আল্লাহর নবীকে বুঝাইলেও বুঝে না। জিবরাইল আল্লাহ জানা দেয়, আমার বন্ধু ওইভাবে যাবে না। আমার বন্ধুকে সুসংবাদ দাও, আমার বন্ধু যদি আজকে হিজরত করে, আমার বন্ধুর হিজরতের মাধ্যমে আমি আল্লাহ দ্বীনকে বিজয়ী করে দিব। আমার নবীর উম্মতের, আমার নবীর উম্মতের যত উম্মত গুলো আছে নাজাতের ফায়সালা করে দিব। আল্লাহর নবীর কাছে যখন বন্ধু জিবরাইল উম্মতের কথা শুনাইলো, ইসলামের বিজয়ীর কথা শুনাইলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল কার কথা শুনাইলি জিবরাইল? আমার উম্মতের জন্য একটা দেশ কেন, হাজারো দেশ কেন রে, তাম পৃথিবী আমি নবী ছেড়ে দিতে পারি রে। আমার উম্মত একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে চারদিক থেকে ঘিরাও করে ফেলল। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে যখন বন্দী করে ফেলল, আমার নবীজিকে চারদিক থেকে ঘেরাও করে ফেলল, নবীজিকে শেষ করে দিবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমি আপনাদের কাছে জানবার চাই, আমার আল্লাহ যদি বাঁচাইবার চায়, একটা রুম পশম সিরার ক্ষমতা পৃথিবীর কারণেই, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন
আমার নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আজকে যদি আপনি হিজরত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয়ী করে দিবেন, আপনার উম্মতের নাজাতের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল রে কার কথা শুনাইলি রে জিবরাইল, কার কথা শুনাইলি? আমার উম্মতের জন্য একটা দেশ কেন, হাজারো দেশ কেন, তাম পৃথিবী আমি নবী ছেড়ে দিতে পারি, আর তথাপি আমি নবী উম্মত ছাড়তে রাজি না। আল্লাহর পয়গম্বর উম্মতের নাজাতের কথা শুইনা আমার নবীজি ঘর থেকে বাহির হয়ে গেলেন। ওদিক দিয়া আবু জাহেলের পেটুয়া বাহিনী গুলো আল্লাহ নবীজি বাহির হওয়া মাত্র নবীজিকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো। আমার নবীজিরে হত্যা করে ফেলবে। এ বন্ধু, কোন নবীরে মারবার চায়? যেই নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সর্দার আমার নবীজি, আমার নবী কুল কায়নাতের নবী, নবীজিকে মারার জন্য চারদিক থেকে আমার নবীজিকে বন্দী করে ফেলা হলো। আমার আল্লাহ জানা দিলেন, হাবিব বন্ধু আমার, অল্প বালি হাতের মধ্যে নিয়ে আনেন, ওই বালিগুলো আপনি একদিক দিয়ে সিটে আমাদের নবীজিকে চারদিক থেকে কাফেরগুলো বন্দী করে রাখছে। নবীজি একদিকে সিটে আমারছে, কিন্তু চারদিকে কাফেরগুলোর কাছে একদম বোমার মতো আমার আল্লাহ বাণীর গলাগুলো ঢুকা দিয়েছে। আমার আল্লাহর নবী এদের থেকে আমার নবীজি দৌড়ানো শুরু করছেন রাতের অন্ধকারে। আমার নবী দুজাহানের বাচ্চা, আমার নবী যখন সময় হুজরা মুবারক থেকে বাহির হবেন, আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানার মধ্যে শোয়া নবীজি আমার গেলেন। ওই সময় হযরতে আলী ডাক দিয়া বললেন, নবী গো, আপনাকে যখন সকালবেলা ওই কাফেরগুলো পাবে না, আমাকে তো তারা হত্যা করে ফেলবে গো নবীজি। তবে হত্যা করুক, আমার কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কিন্তু আপনার কাছে একটা ওয়াদা নিবার চাই, আমাকে যদি হত্যা করে ফেলে আমি শহীদ হবনি, আপনি নবীর সাথে জান্নাতের মেহমান হবনি। আল্লাহর পয়গম্বর নবীজি আমার হযরতে আলীকে আমার নবীজি হুজরা মুবারকের সময়য়া আমার নবীজি বন্ধু চলে গেলেন, দৌড়ানো শুরু করলেন। আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাবেন, আমার নবীজির পরনে একটা চাদর, গায়ে একটা চাদর, এছাড়া আমার নবীর আর কোনো কিছুই সাথী ছিল না। এ বন্ধু, আমার নবী দুজাহানের বাদশা, আমার নবী এত গরীব, কিন্তু বন্ধু আমার নবী চাইলে উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিত। আমার নবী এমন নেতা, এমন নেতা, নবীজি নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। আমার নবীজি দৌড়ানো শুরু করছে, কাফের মুশরিক বেঈমান গুলো আমার নবীজির পিছনে তাড়া করেছে। নবীজি আমার দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজি রাতের অন্ধকারে হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া, আবু বকরের বাড়িতে যাইয়া নবীজি আস্তে আস্তে করে ঠুকনি দেয়। আবু বকরের দরজায় ঠুকনি দিতে দেরি হয়, হযরতে আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি করে না। এ বন্ধু রে, দিলটাই নরম করে দিয়ে কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, আবু বকর রে, আজকে রাতে কি রে আবু বকর তুমি ঘুমাও নাই, ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের কথা কি বলেন গো নবীজি? আজ থেকে 4 মাস পূর্বে আপনি নবীজি বলেছিলেন আপনার হিজরতের সঙ্গী আমি আবু বকর হব। ওগো নবীজি, এই 4 মাসের ভিতরে রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আবু বকর তোমরা আমি নবীজিকে
নবীজিকে এত ভালোবাসো। এই আবু বকর, আমি যে আজকে আসবো তুমি জানতা নাকি? না গো নবীজি, না না আমি জানতাম না। এই আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুলে দিলা কেমনে? আমি তো এত আস্তে আস্তে টপনে দিলাম। আমি না হইয়া কোন শত্রু তো হইতে পারতো। আবু বকর আমার নবীর কেমন ভালোবাসে। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, কোন শত্রু যদি হইতো তাও আমি চিনতাম, কারণ আমি নবী, আপনি নবীর টুকরি মুবারকটাও আমি আবু বকর চিনি। আল্লাহ নবীর প্রতি আবু বকরের কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও রে আবু বকর, সময় নাই, সময় নাই। আবু বকরকে নিয়ে আল্লাহ পয়গম্বর বাহির হয়ে যাবে। এমত অবস্থায় বন্ধুপুর থেকে শোনা যায়, কে যেন চোখের পানি বাড়াইয়া, ছোট্ট একটা কণ্ঠে ছোট্ট একটা মেয়ে যেন চোখের পানি বাড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো, কই যান গো নবীজি, কই যান? আমাদেরকে পালায়া কই যান গো নবীজি? আর কি গো নবীজি, আপনারে মক্কার মানুষগুলি কোনদিন দেখবে না, দেখবে না। আপনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি গো নবীজি আর কোনদিন শুনতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কে রে আবু বকর? আমি নবীর জন্য নবী নবী বইলা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার একটা 10 বছরের মেয়ে আছে গো নবীজি, নাম হইল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নবীজি, আমার আসমা আপনি নবীজিকে এত মহব্বত করে, এত ভালোবাসে। ও নবীজি, আমি শুধু এই 4 মাস যাবত ঘুমাই না তা না গো নবীজি, আমার আসমা মেয়েটাও 4 মাসের ভিতরে একটা সেকেন্ডের ভিতরে রাতের বেলা কোনোদিন বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার মেয়ে কেন ঘুমায় না? তোমার মেয়ে তো আমার হিজরতের সফর সঙ্গী হবে, আমি এই কথা বলে নাই। আল্লাহর নবী গো, আপনি না অনেক দূর সফরে যাবেন, এই জন্য আমার মেয়েটা প্রত্যেক রাত্রে রুটি আর গোশত তৈরি করে করে রাখে। আপনি অনেক দূরে সফরে যাবেন, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, আপনার পেটের ভিতরে খিদা লাগবে গো নবীজি, এই জন্য আমার মেয়েটা প্রত্যেক দিন রাত্রি জাগরণ কইরা কইরা রুটি আর গোশত তৈরি কইরা রাখে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলে, আবু বকর, চলো রে আবু বকর, চলো। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অন্য দিনের মতো আমার মেয়েটা আজকে রুটি আর গোশত তৈরি কইরা রাখছে, আপনি কি গো নবীজি নাস্তাটা করে যাবেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, পাশেই আমার কাফের মুশরিক বেঈমানগুলো আবু জাহলের পেটুয়া বাগিনীরা আসতেছে, আমি নবীজির দৌড়াইতেছে, বেশি সময় যদি অপেক্ষা করি তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে ধরে ফেলবে। এ আবু বকর, চলো, তোমার মেয়েকে বলো গারে সুন্নামত অমক গর্তের ভিতরে আমি তোমাকে নিয়ে লুকায়া থাকবো, সময় মতো যেন তোমার মেয়ে নাস্তাটা পৌঁছা দেয়। আল্লাহ পয়গম্বর নবীজি আবু বকরকে নিয়ে বাহির হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে যাওয়ার পর আবু জাহেলের পেটুয়া বাগিনী সহ আবু জাহেলের দলেরা আল্লাহ নবীজির খুঁজতে খুঁজতে আবু বকরের বাড়িতে যাইয়া হাজির। আবু বকরকে দরজায় যায় ডাক দিয়া কয়, এ আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বাহির কইরা দে, তাড়াতাড়ি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বাহির কইরা দে, বাহির কইরা দে। ঘরের থেকে ছোট্ট একটা কণ্ঠে জবাব দিয়া ডাক দিয়া কয়, এ পছন্দ আবু জাহেল, তোর জন্য আল্লাহর নবী এই মক্কা নগরীতে থাকতে পারলেন না, পারলেন না। আর কোনদিন মক্কা নগরীতে আল্লাহর নবীজির সুন্দর চেহারা মুবারক আর কেউ কোনদিন দেখতে পারবে না। এ পছন্দ আবু জাহেল, কেমনে পারলি আমার এতিম নবীরে তারায়া দিতে? কেমনে পারলি, কেমনে পারলি? এই জন্য চোখের পানি বালা কাঁদতে পাগলের মতো আমার নবীর
পারলি রে আমার নবীরে কষ্ট দিয়া মক্কা থেকে তারা দিতে। প্রচন্ড আবু জাহেল ডাক দিয়া কয় তাড়াতাড়ি বল তোর বাবা কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? এমন সময় ছোট্ট 10 বছরের মেয়েটি ডাক দিয়া বলে আমার বাবা কোথায় আছে জানি, আমার নবী কোথায় আছে জানি, কিন্তু তোর মতো পাষণ্ড আবু জাহেলকে কখনো কোনোদিন বলবো না। এই কথা বলার পর পাষণ্ড আবু জাহেল লাথি মেরে বন্ধু দরজাটা ভেঙে দিয়া হযরত আসমার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় আসমা রে তাড়াতাড়ি বল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়, তোর বাবা আবু বকর কোথায়? এমন তো অবস্থায় ডাক দিয়া কয় শোনো শোনো, আমার নবী কই আছে জানি, আমার বাবাও কই আছে জানি, কিন্তু তোর মতো পছন্দ আবু জাহেলকে আমার নবীর ঠিকানা দিব না এই কথা বলা মাত্র পছন্দ আবু জাহেল রাগান্বিত হয়ে 10 বছরের মেয়ে হযরত আসমার চুলের মুষ্টিতে ধইরা টাকা ফেসলা শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয় তাড়াতাড়ি বল, যদি না বলো তাহলে তোকে হত্যা করা হবে। ডাক দিয়া কয় আমার নবীর জন্য মরতে রাজি, আমার নবীর ঠিকানা দিলে আমার নবীর ক্ষতি হবে, ক্ষতি করতে রাজি না। আসলে আবু জাহেল রাগান্বিত হইয়া হযরত আসমার গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় বসায়া দিল। আবু জাহেল তো শক্তিশালী এত জোরে হযরত আসমার গালে থাপ্পড় মারছে। থাপ্পড় মারা মাত্র ছোট্ট মেয়ে আসমার গাল পেটে 5টা আঙ্গুল দিয়া বন্ধু 5টা আঙ্গুলের দাগের ভিতর দিয়া রক্ত টপ 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 করে পড়তেছিল। হযরত আসমার এত জোরে একটা ধাক্কা মারছে, পাথরের সাথে যাইয়া হযরত আসমার মাথাটা লাগা হযরত আসমার মাথাটা বন্ধ হইয়া গেছে। হযরত আসমা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। হুশ যখন ফিরে আসছে মনে হইল আল্লাহর পয়গম্বর নবীজিকে না উঠি আর দুষ্ট পৌঁছাবার কথা, আমার নবীজি বোধহয় আমার নাস্তার অপেক্ষায় অপেক্ষিত। রে বন্ধু ওই আসমা আমার মাথা লইয়া আল্লাহর নবীর জন্য রুটি আর গোশতগুলো আবার তৈরি কইরা ছোট্ট একটা ওড়না দিয়া মাথাটারে আর গালটারে পেঁচাইয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাড়ে চুরে তুচু একটা পাগার, ওই পাগারটারে বাইয়া উঠতেছে। আল্লাহর নবীজি কুয়ার মধ্যে লুকানো, নবীজি গর্তের ভিতরে লুকানো, গর্তের সামনে যায় ডাক দিয়া কয় নবী গো আল্লাহর পয়গম্বর নবী আবু বকরকে পাঠাইলে। আবু বকর ঈসা যখন আসমানে ধরলে আসমা বন্ধু কইরা যায় এমন অবস্থা। আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমা গো তুমি এমন করে কষ্ট করে কেন নাস্তা নিয়ে আসলা? আল্লাহ নবীরে ডাক দিয়া কয় নবী গো নাস্তা নিয়ে আসছি গো নবীজি, অতি কাল কি বিলম্ব করে আসলাম নাকি নবী গো? আপনার সময় মতো নাস্তাটা পৌঁছাইতে পেরেছি কি পারি নাই? আল্লাহ নবীজি মাথার দিকে গালের দিকে তাকা দেখে হযরত আসমা ছোট্ট মেয়ে একটা ছোট্ট ওড়না দিয়া গালটারে এইভাবে ঢাইকা রাখছে। আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমা রে, ওই সময় বন্ধু পর্দার আয়াত নাযিল হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমা রে শুধুমাত্র একটা দিকে ছোট্ট ওড়না দিয়া ঢাইকা রাখছো কারণ কি? আল্লাহ আপনার গলা দিয়া বন্ধু রক্ত বেবে পড়তেছিল। আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমা রে কিসের যেন রক্ত পড়তেছে কারণ কি? হযরত আসমা ডাক দিয়া কয় নবী গো চাইছিলাম না গো নবীজি আপনার এই কথাটা শুনাইতে আপনি কষ্ট পাবেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় কি হইছে রে আসমা একটু কইলা বলো না। আর উন্নাটা সরাও দেখি কি হইছে। উন্নাটা সরায়া দেখে আল্লাহ নবীজি এখনো গাল দিয়া তাজা রক্ত টপ 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 করে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া দেখে
আসমার মাথা দিয়া রক্ত এখনো টপ টপ করে বেয়ে বেয়ে পড়ে। আসমারে কোথাও কইরা গেছিলা নাকি রে আসমান, এই জন্য কি ব্যথা পাইছ? না গো নবীজি, না না, আপনি যখন আমাকে এই ঘরের ভিতরে আমার বাবাকে নিয়ে চলে আসলেন, প্রচন্ড আবু জাহেল আমার ঘরের ভিতরে ঢুকে গেল। দুই কাগো নবীজি, আমি আসমার মাথার চুলে দুই রাখানা হেসরা শুরু করে দিল। আপনি নবীজির ঠিকানা জানতে চাইছিল, আমি আপনি নবীর ঠিকানা দেই নাই গো নবীজি, এই জন্য আমাকে গালে থাপ্পড় মারছে গো নবীজি, আর ধাক্কা মারছিল পাথরের সাথে আঘাত লাইগা, আমি আসমার মাথাটা ফাইটা গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আসমারে তুমি তো মিথ্যাও বলতে পারতা। আসমা ডাক দিয়া কয়, নবী আপনি না বলেছেন মিথ্যা বলা মুহাম্মদ। ওগো নবীজি, আমি মিথ্যা বলি নাই, আপনার ঠিকানা জানি, আমি বলেছি নবীর ঠিকানা জানি, কিন্তু বলবো না। এই কথা বলা মাত্র গো নবীজি আমার উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। আল্লাহ নবীরে আর ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে রুটি আর গোশত পৌঁছাইতে পেরেছি কি সময় মতো এটা জানবার চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোমার মাথার চিন্তা করলা না, গাল পেটে রক্ত পড়ে তার চিন্তা করলা না, আমি নবীজির কাছে নাস্তা নিয়ে আসতো ঠিক মতো পৌঁছাইতে পেরেছি গো, পারো নাই, এই জন্য তুমি টেনশনে আছো। আল্লাহ নবী গো, আপনি নবীর যদি কষ্ট হয় আমি আসমান সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আসমানে তুমি আমি নবীর কাছে কি চাইবা চাইবা? আল্লাহ নবী যিনি ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার কিছু চাই না, আপনি নবীর সাথে আমি জান্নাতে যাইবার চাই। আল্লাহ নবী বলে, ওই দিনে যারা নুসরাত নবীজিকে করেছিল এর ভিতরে আবু বকর, ওই দিনের 1 সেকেন্ডের ইবাদতি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সকল সাহাবায়ে কেরামের আমলকে আরেক পাল্লায় রেখে দিলেও আবু বকরের 1 সেকেন্ডের ইবাদতির সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আমার নবীজির সাহাবায়ে কেরাম শুধু ভালোবাসতেন না, অনুসরণও করতেন। আর একটু জোরে বলেন, অনুসরণ ছাড়া ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আপনি ধরেন নামাজ পড়েন, নবীজি বলেছেন 4 রাকাত ফরজ, আপনি বলেন না 10 রাকাত পড়লে নামাজ হবে, জোরে বলেন নামাজ হবে? তাহলে নবীজির অনুসরণের সাথে ভালোবাসা, ভালোবাসার সাথে অনুসরণ, কথা বলেন ঠিক কিনা? দুইটারে একটা যদি না থাকে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আমি নবীরে ভালোবাসতে পারবা না, জীবনের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসতে পারবা না, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হওয়া সম্ভব না। আল্লাহর নবীজিকে আমরা জীবনের চাইতে ভালোবাসি কারা কারা? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।